আরে লোকটা তো মুনাফিক ছিল, তাই তার ঈমান ছেড়ে দিতে সময় লাগলো না, একটু আগে পড়ে আসলো লা ইলাহা ইল্লাল্লাহ। ও দুনিয়ার হীন স্বার্থ উদ্ধারের জন্য, দুনিয়ার পদ পজিশন পাওয়ার জন্য, দুনিয়ার পদমর্যাদা পাওয়ার জন্য ও চলে গেল নবীর মুখে, নবী মুহাম্মাদের মুখে থুতু নিক্ষেপ করবার জন্য। গামছা গলায় প্যাঁচ দিয়ে টান দিয়ে ধরে থুতু মারে নিল। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين. مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون. صم بكم عمي فهم لا يرجعون. أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصاعق حذر الموت والله محيط بالكافرين. يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله سنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ পাকের দরবারে আলোচনার শুরুতে শুকর আদায় করেছি যে মহান মালিক আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিন শুক্রবার অত্যন্ত দামি একটি দিনে পবিত্র জুমাদার ওলার শেষ জুমায় অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর মহান ডাকে সাড়া দিয়ে শত ব্যস্ততাকে ফেলে আমরা যারা আল্লাহর নৈকট্য অর্জন করবার লক্ষ্যে আজকে যারা আল্লাহর প্রিয় ঘরে জুমার 2 রাকাত সালাত আদায় করবার জন্য আসতে পেরেছি সকলেই সে মহান মালিকের দরবারে জবানটা খুলে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক তার প্রিয় হাবিব সরকারে দো জাহাঁ মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকে আমরা ধারাবাহিকভাবে যে আলোচনাগুলি করে আসতেছিলাম সেই আলোচনার সূত্র ধরে আজকে আমরা মুনাফিকদের যে 13টি আয়াতে আল্লাহ তাআলা সূরা বাকারাতে মুনাফিকদের সম্পর্কে যে আলোচনাগুলি তুলে ধরেছেন আমরা সেই আলোচনার দিকে যাব। এছাড়াও গোটা কুরআনুল কারীমের ভিতরে মুনাফিকদেরকে নিয়ে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আমরা শুধু আপাতত আলোচনা করছি সূরাতুল বাকারার আলোকে। তো আজকে যে আয়াত কারীমা আমি তেলাওয়াত করেছি তরজমা করি আগে। আল্লাহ তাআলা বললেন উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। মুনাফিক হচ্ছে তারা যারা পথভ্রষ্টতাকে ক্রয় করে নাই হেদায়েতের মোকাবেলায়, যারা হেদায়েতের বিপরীতে হেদায়েত তারা গ্রহণ না করে তারা পথভ্রষ্টতার রাস্তাকে তারা গ্রহণ করে নাই। ইচ্ছা করলে তারাও হেদায়েত নিতে পারত, তাদের সামনে হেদায়েতের রাস্তাও খোলা ছিল, গুমরাহির রাস্তাও তাদের সামনে খোলা ছিল, কিন্তু তারা হেদায়েত গ্রহণ না করে হেদায়েতের মোকাবেলায় তারা পথভ্রষ্টতার রাস্তাকে তারা গ্রহণ করে নাই। এরাও কি মুনাফিক। ফামা রাবিহাত তিজারাতুহুম, তারা এই যে একটা বিজনেস করলো, একটা ব্যবসা করলো, একটা তিজারাত করলো, তারা বাজারে গিয়ে ইচ্ছা করলে ভালো জিনিস ক্রয় করতে পারতো, মন্দ জিনিস ক্রয় করতে পারতো, কিন্তু তারা ইচ্ছা করে মন্দটা ক্রয় করলো, তারা ভালো জিনিসটা ক্রয় করলো না। তাহলে তারা কি আল্লাহ তাদেরকে ক্ষতি করলেন নাকি তারা নিজেরাই নিজেদের ক্ষতি করলো? নিজেরাই নিজেদের ক্ষতি করলো। বাজারে তো ভালো জিনিসও পাওয়া যায়, মন্দ জিনিসও পাওয়া যায়, এটাই বাজার এবং বাজারের সিস্টেমটা এটা। বাজারে সব ধরনের জিনিসই আছে, 2 নম্বর জিনিসও পাওয়া যায়, আবার 1 নম্বর জিনিসও পাওয়া যায়। কিন্তু সচেতন মানুষ যে সে তো কখনো 2 নম্বর জিনিস কিনতে পারে না, কারণ রক্ত ঝরানো পয়সা দিয়ে কেন আমি খারাপ জিনিস কিনতে যাব? সে তো কখনো ইচ্ছা করে খারাপ জিনিস কিনবে না, কিনতে হলে সে ভালো জিনিসটাই সে ক্রয় করবে, কিনবে।
তো আল্লাহ তাআলা তাই বললেন, মুনাফিক যারা, তাদের সামনে দুটো রাস্তাই খোলা ছিল, মন্দ রাস্তা এবং ভালো রাস্তা। তারা ইচ্ছা করে ভালোর বিপরীতে তারা মন্দটাই ক্রয় করে নিল। ফামা রবিহাত তিজারাতুহুম, তারা এই যে একটা ব্যবসা করলো, বড় লসজনক ব্যবসা করেছে, ব্যবসায় তারা মুনাফা তেমন পাবে না, পাবেই না। কারণ তারা যে ব্যবসাটা করেছে একটা বাজে ব্যবসা করেছে, এই ব্যবসায় তারা কোনো লাভবান হতে পারবে না। ওমা কানু মুহতাদিন, তারা হেদায়াত প্রাপ্ত হবে না, হেদায়াত পাবে না। কারণ তারা তো ইচ্ছা করে হেদায়াত গ্রহণই করে নাই, পাইবটা কেমনে? বুঝলেন না? মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, এরা কেমন, তার একটা দৃষ্টান্ত আল্লাহ দিচ্ছেন। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, এদের দৃষ্টান্ত হলো তারা কেমন জানি লাকড়ি জোগাড় করে আগুন জ্বালিয়ে দিল, চতুর্দিকে আলোকিত হয়ে গেল। ফালাম্মা আদাআত মা হাওলাহু, আগুন জ্বালাবার পরে চতুর্দিকে আলোকিত হয়ে যায় না? আগুন জ্বালাইলে অন্ধকার কেটে যায়, আলো জ্বলে অন্ধকার দূর হয়ে যায়। তো তারা যখন আগুন জ্বালালো, আগুন জ্বালাবার কারণে চতুর্দিকে আলোকিত হয়ে গেল। যাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ তাআলা তাদের এই আলোটা, তারা যে আলোকিত করেছিল, আলো জ্বালিয়ে আলোটা হঠাৎ করে আল্লাহ ছিনিয়ে নিল। ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন, আল্লাহ তাআলা তাদেরকে আলো কেড়ে নিয়ে অন্ধকারের ভিতরে ছেড়ে দিল, অন্ধকারের ভিতরে ছেড়ে দিল, রেখে দিল। লা ইউবসিরুন, আর অন্ধকার হওয়ার কারণে এখন তারা ডানে বামে সামনে পিছে আর কিছুই দেখে না, অন্ধকার হয়ে গেল পরিবেশটা। দেখবেটা কেমনে? চোখ তো তাদের সাথে আছে কিন্তু দেখে না কেন? সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, আল্লাহ বলতেছেন দেখবি কেমনে? তারা চক্ষু থাকতেও বোবা, চক্ষু থাকতেও বোবা হয়, কি বলে, মুখ থাকতেও বোবা হয়ে গেছে, চক্ষু থাকতেও অন্ধ হয়ে গেছে, কান থাকতেও তারা বধির হয়ে গেছে। দেখবে এটা কেমনে? আল্লাহ তাআলা বলেন ফাহুম লা ইয়ারজিউন, তারা চোখ থাকতে কান থাকতে তারা দেখে না কেমনে? চোখ থাকতে মুখ থাকতে কথা বলতে পারে না কেমনে? কান থাকতে শ্রবণ শক্তি হারালো কেমনে? পারে আছে তো সবই, কিন্তু তাদের সামনে হেদায়েতের রাস্তা স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যখন তারা হেদায়েতের রাস্তা গ্রহণ করে নাই, তারা কেমন যেন চক্ষু থাকার পরেও তারা অন্ধ, বোবার, বাটপার, সিটিংবাজ হয়ে আছে, ঠিক না? আল্লাহ কি বললেন? ফাহুম লা ইয়ারজিউন, তারা ফিরে আসবে না। কারণ তাদের সামনে আমি অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছি, কত নবী তাদের সামনে আমি পাঠাইলাম, কত রাসূল পাঠাইলাম, নবীদের সাথে কিতাব দিলাম, নবীরা তাদেরকে দাওয়াত দিল হেদায়েতের পথে, তাওহীদের পথে, কালেমার পথে, জান্নাতের পথে। দাওয়াত দেয় নাই? দুনিয়ার প্রতিটা নবী দাওয়াত দিয়েছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। পৃথিবীর প্রতিটা পয়গম্বর স্বজাতিকে, স্বগোষ্ঠীকে, কওমকে, গোত্রকে, দেশবাসী, দুনিয়ার যত মুসলমান কিয়ামত পর্যন্ত আসবে, কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলমানদেরকে নবীরা দাওয়াত দিয়েছিলেন, ঠিক না? দেয় নাই? বিশেষ করে সর্বশেষ যে পয়গম্বর পৃথিবীতে আসলেন, আল্লাহ পাক ওনাকে সারা পৃথিবীর মানুষের জন্য পয়গম্বর আর নবী করে দুনিয়াতে পাঠিয়েছিলেন, পাঠান নাই? ওয়ামা আরসালনাকা ইল্লা
কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। কিয়ামত পর্যন্ত যত মুসলমান, যত ইনসান, যত মানুষ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে, আল্লাহ পাক বললেন পয়গম্বর কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলমানের জন্যই নয়, সকল মানুষের জন্য আমি আপনাকে পয়গম্বর করে পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী কাকে বলা হয়? বিশ্বনবী তো তাকেই বলা হয় যিনি কিয়ামত পর্যন্ত সকল ইনসানের নবী, এবং শুধু কিয়ামত পর্যন্ত মানুষের নবী নয়, এ কালেরও নবী ও কালেরও নবী, এপারের নবী ও পারের নবী, শুধু এপারের নবী নয় ওই পারের নবী। উনি বিশ্ব নবী, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বললেন কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সর্বশেষ পয়গম্বর করে দুনিয়াতে প্রেরণ করেছিলাম। সর্বশেষ নবী উনি। নবীর দরজা কি আর খোলা আছে? কি আছে? কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে? কিন্তু আমাদের দেশে একটা গোষ্ঠী আছে না নাই, যারা ভণ্ড নবীর দাবিদার, আছে না নাই? তারা কারা? কাদিয়ানীর গোষ্ঠী, ভণ্ড নবীর দাবিদার। তারা দাবি করে না এখনো নবীর সিলসিলা ধারাবাহিকতা এখনো আছে। তারা কি মুসলমান না কাফের? কিন্তু বাস্তব সত্য হলো আমাদের দেশে এই 56,000 বা 55,000 কি বলে 56 বছর বলেন এই বাংলাদেশের ইতিহাস, স্বাধীনতার ইতিহাসে আজও পর্যন্ত এই গোষ্ঠীটাকে কাফের কেউ, রাষ্ট্রীয়ভাবে কেউ কাফের ঘোষণা করতে সাহস পায় না। বোঝা যাচ্ছে ওদের ভিতরেও এই ভণ্ডামি কম আর বেশি আছে। তাদের ভিতরে ভণ্ডামি কম আর বেশি আছে। যদি তাই না থাকবে, তারা নির্দ্বিধায়, দ্বিধাহীন চিত্তে, নিঃসংকোচে তারা তো বলে দেওয়ার দরকার ছিল সংসদে দাঁড়িয়ে, কাদিয়ানীর গোষ্ঠী কাফের, 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 ঠিক কিনা? তারা বলতে পারে না কেন? আমি কেন মুখ খুলে বলতে পারি না? বোঝা যায় আমিও তাদেরই খালাতো ভাই, আমিও তাদেরই খালাতো ভাই। তাই আমি অকপটে, নির্দ্বিধায়, নির্বিঘ্নে, আমি হিম্মত আর মনোবল আর সাহস নিয়ে, আমি আমার ইমানি চেতনা নিয়ে আমি এই কথা সাহসিকতার সাথে বলতে পারি না। বোঝা যায় ডাল মে কুছ কালা হয়, বোঝা যায় ডাল মে কুছ কালা হয়। অর্থাৎ কথাটা যৌক্তিকতা কি? মানে যৌক্তিকতা হলো যাকে দিয়ে ভূত ছাড়াবেন তাকেই কি ভূতে ধরেছে, যারে দিয়ে আপনি ভূত ছাড়বেন তাকেই ভূতে ধরে বসে আছে বহু আগে। তাকে দিয়ে আপনি এই জনগোষ্ঠীটাকে, এই কুফরি আকীদা সম্পন্ন এই গোষ্ঠীটাকে কাফের ফতোয়া বা কাফের হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি আপনি কি করে দিলেন? বুঝেন নাই? গোলাম মোহাম্মদ কাদিয়ানী এবং তার দোসর যারা আছে তারা যে কাফের, এই ব্যাপারে আমাদের কোনো চুল পরিমাণ কোনো সন্দেহ যদি করি ইমান থাকবো না। কারণ বিশ্ব নবীদের শেষ নবী, কি শুধু হাদিসের কথা না, কোরআন শরীফে আছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, আছে না? ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি খাতামুন নবীন, তিনি শেষ নবী। এটা শুধু হাদিসেই নয়, এটা কোরআনুল কারীমের ভিতরেও আছে না নাই? কোরআন শরীফে যে কথা থাকে, আজও পর্যন্ত বিজ্ঞান, সায়েন্স, কম্পিউটার, দুনিয়ার কোনো আবিষ্কার আজও পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কোরআন শরীফের একটা নোক্তার ভুল ধরবার ক্ষমতা দুনিয়ার কারোর নাই, ঠিক না?
আজকে যদি সেই কোরআনই বলে যে নবী মুহাম্মদ শেষ নবী, এই ব্যাপারে যারা সন্দেহ করে সে কেমন যেন কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলো। তো কোরআনের একটা আয়াত তো দূরে থাক, কোরআনের একটা নুক্তার ব্যাপারে যদি কেউ সন্দেহ করে তার ঈমান থাকে না, ঠিক না? তার ঈমান থাকে না। এটা তো কোরআনের কথা। বিশ্বনবী কি বললেন? আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমি আখিরি পয়গম্বর, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। আমরা যদি বিশ্ব নবীকে, মহানবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি শেষ নবী হিসেবে মানতে পারি, এটাও আমাদের একটা জ্বলন্ত ঈমানের পরিচয়। এটা আমাদের কিয়ামতের দিন নাজাতের বড় ওসিলাও হয়ে যেতে পারে, ঠিক না? কারণ বিশ্ব নবীকে শেষ নবী হিসেবে মেনেছি, এটা আমরা একটা ঈমানের স্বীকৃতি দিয়েছি, এটা আমাদের নাজাতের বহু বড় একটা ওসিলাও হয়ে যেতে পারে। তাহলে আমরা এই আকীদায় বিশ্বাসী যে নবী শেষ নবী, নবীর পরে আর কোন নবী, তাহলে নবীর পরে নবী নাই, ঠিক আছে না? তো ভাইরা আমার, আল্লাহ তাআলা জাতিকে বোঝানোর জন্য, আল্লাহ তাআলা জাতির হিদায়াতের জন্য কখনো কখনো নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। প্রতিটা নবী রাসূল তার কওমকে, গোত্রকে দাওয়াত দিয়েছিল, হেদায়েতের দাওয়াত, তাওহীদের দাওয়াত, কালিমার দাওয়াত। যারা এই দাওয়াতগুলি গ্রহণ করতে পেরেছে তারা একালেও ধন্য, তারা ওকালেও ধন্য, ঠিক না? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহ নবী বলেছেন, সমাজে ঘুরে ঘুরে আসো ভাই, আসো আসো, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হয়ে যাবে। চাচা আবু তালিব মৃত্যুর সময় বিশ্বনবীকে যে চাচা এত ভালোবেসেছিল, আহারে মক্কার একটা কাফির চাচা আবু তালিব যতদিন জীবিত ছিল, মক্কার চতুর্পাশ দিয়ে কত কাফিরের আনাগোনা, কত কাফির চিপাই চাপাই বসে আমার নবীকে কষ্ট দিতে চেয়েছিল। কিন্তু যতদিন আবু তালিব পৃথিবীতে বেঁচে ছিল, আবু তালিব বলেছিল, আমার গায়ে একটা চুল যতদিন আছে, আমার গায়ে এক বিন্দু রক্ত যতদিন আছে, এই আবু তালিবের দেহের ভিতরে যতদিন এক বিন্দু রক্ত আছে, প্রাণ আছে, আমার ভাতিজা মুহাম্মাদের গায়ে কেউ চুলের টোকা দেবে এমন কোন মায়ের পেটের কোন জন্মই হয় নাই, ঠিক না? এই বক্তব্য ছিল না আবু তালিব একটা কাফির, সে নন মুসলিম, সে মুসলমান হয় নাই, অথচ তার রাসূলের প্রতি কি প্রেম আর ভালোবাসা ছিল। যুবক, অভিজ্ঞ বাবাজি, আপনার ভিতরে কি রাসূলের প্রেম ভালোবাসা আছে? আপনি আমি নিজেকে দাবি করছি আমি মুসলিম, আই এম মুসলিম, আমি একজন মুসলমান, আনা মুসলিমুন, আমি মুসলিম, আমি নবীর উম্মত, আমি শেষ নবীকে বিশ্বাস করি, আমি সুন্নাত করি, ফরজ করি, নামাজ পড়ি, দাড়ি রেখেছি, টুপি মাথায় দিই, কিন্তু আমার দ্বারা হাজার হাজার সুন্নাত জবাই হয়, ঠিক কিনা? কই আমি তো চাপা দিয়ে শুধু বিশ্বনবীকে ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসতে পারি, আন্তরিকভাবে নবীকে ভালোবাসতে হবে। এজন্যই যে ওমর বলেছিল না, নবী আমি আপনাকে ভালোবাসি। বিশ্বনবী বললেন, বুঝা বলো, একটু বুঝে শোনে বলো। বলে হ্যাঁ ভালোবাসি। নবী বলেন, বুঝে বলো। তৃতীয়বার ওমরকে বললেন, ওমর রে, যদি আমাকে ভালোবাসতেই হয়, ভালোবাসার মতো বাসতে হবে। তখন ওমর তৃতীয় পর্যায়ে নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী, পৃথিবীতে যা কিছু আছে ইস্তাবার আসতাবার,
আমার ধন সম্পদ বসত ভিটা দালান কোঠা জমি জমা ছেলে সন্তান, এমনকি আমি আমার জীবন থেকেও নবী আপনাকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। তখন নবী কি বললেন, ওমর এই যে এখন না তুমি বলেছো তুমি আমাকে ভালোবাসো, এখনই না তুমি পরিপূর্ণ ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাইলা, এখনই না বাস্তবে তুমি প্রমাণ করলা যে তুমি আমাকে ভালোবাসো। এতক্ষণ পর্যন্ত শুধুই মাত্র মুখ দিয়ে বলেছ, মুখেরই বলে আমি মানি না, বিশ্বাস করি না। একজন মুমিন ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়াতে তার যা কিছু আছে, তার ছেলে সন্তান, বিবিবার বাচ্চা, মা বাবা, যা কিছু দুনিয়াতে আল্লাহ পাক তাকে দিয়েছেন, এই সব কিছুর চেয়ে বেশি ভালোবাসা যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলকে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কেউ দাবি করলেও মুমিন হতে পারবে না। এটাই সত্য কথা। তো নবীরা তো দাওয়াত দিয়েছিলেন, যারা দাওয়াত গ্রহণ করেছে তারা তো মুসলমান, কিন্তু যারা দাওয়াত গ্রহণ করে নাই তারা কাফের। যারা স্পষ্ট দাওয়াত গ্রহণ করে নাই তারা কাফের। আবার অনেকে আছে মুখে মুখে বাহ্যিক দৃষ্টিতে দাওয়াত গ্রহণ করেছে, কিন্তু বাস্তবে মনে মনে কিন্তু আল্লাহর রাসূলকে নবী হিসেবে মানে নাই। তারাই হলো মুনাফিক। তারা কি? তো দুই ধরনের মুনাফিকের কথা বলা হচ্ছে। এক ধরনের মুনাফিক হলো তারা লেবাসে, পোশাকে, সিরাতে, সব দেখতে মুমিনের মতো মনে হতো, যারা মুমিনদের পরিবেশে চলাফেরা করতে, কিন্তু অন্তর দিয়ে মোটেও নবীকে নবী হিসেবে মানত না। এদের কথাই বলা হয়েছে প্রথম পর্যায়ে ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম, অর্থাৎ আল্লাহ পাক বুঝালেন আমি তো তাদের সামনে নবী পাঠিয়েছি, কিতাব দিয়েছি। নবী আসার পরে নবী সাহাবীরা ছিল, সাহাবীরা আসার পরে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম কোরআন হাদিস বুঝাবার জন্য আছে না নাই? আছে। আমি নাই বুঝাইতে পারি না। বাংলাদেশে কি আলেম ওলামার অভাব আছে? হাজার হাজার লক্ষ লক্ষ আলেম। এই শীতের সিজনে মৌসুমের প্রতিটা রাত আমরা যদি দুই একটা মাহফিল কোথাও করতে যাই, দেখি যে রাস্তা দিয়ে যাচ্ছি তো দেখা যায় রাস্তার এই পাশে মাহফিল, ও পাশে মাহফিল। আমি কিছুদিন আগে মানিকগঞ্জ গিয়েছিলাম। মানিকগঞ্জ একটা গ্রামের ভিতরে মোটর সাইকেল চালাই গেছি। আমার তো বাঙালি বক্তা, শীতের ভিতরে মোটর সাইকেল চালাই গেছি। যাইতে যাইতে তো ক্লান্ত, কি বয়ান করবো। এরপর হলো গ্রামের ভিতরে মাহফিল, একটা বাড়ি উদ্যোগে আয়োজিত মাহফিলটা, মাইক লাগাইছে মাত্র 4-5টা। এই মসজিদের কথা বলে যতটুকু না মজা পাচ্ছি, এর শিখিয়া নাও পাই না। কথা বলতে গেলে মনে হয় জীবন দেয়া লাগছে, মনে হয় আমি রাশিয়া আর ইউক্রেনের সাথে যুদ্ধ করতেছি। কণ্ঠ বসে যাচ্ছে কিন্তু চিল্লাইতেছি, মাইক নেয় না। ওই জায়গা মাহফিলে গেলাম, পাশেই শুনি নজরুল ইসলাম কাসেমি, পাশেই শুনি অলিপুরি। তো যেখানে পাশেই কাসেমি আর অলিপুরির মতো বাংলাদেশের ভাইরা দুজন বক্তা থাকে, আলোচক থাকে, তো ওখানে আমি রিয়াজুল ইসলাম সলিমুল্লাহর ওয়াজ শোনার জন্য কি পাবলিক পাগল হয়েছে। আমার তো তারা নামই জানে না। আর বর্তমানে এমন একটা সময় এসে গেছে বন্ধু, বক্তা দাওয়াত দেওয়ার আগে 70 বার জিজ্ঞেস করে ইউটিউবে ওয়াজ আছে নাই, বুঝলেন না? ইউটিউবে ওয়াজ হুজুরের আছে নাই। যদি ইউটিউবে চার্জ দেওয়ার সাথে সাথে দেরি হলে আবার বক্তারা দাওয়াত দিব না। চার্জ দেওয়ার লগে লগে যেটা আসে তাহলে দৌড়াদৌড়ি করতেছে, সারপুকার উইপুকার মতো দৌড়াদৌড়ি করতেছে। যে বক্তার ওয়াজ বারবার ইউটিউবে শো করে, চার্জ না দিলেও শো করে।
ওই সমস্ত বক্তাদেরকে পাবলিক দাওয়াত দেয়। আর বাংলাদেশে এমন কিছু আলেম আছে, ইউটিউব যদি আপনি হাতুড়ি দিয়ে পিটান, আইফোন পিটান, বুঝলেন না, 14টা ভাঙ্গে, কিন্তু এমন কিছু আলেম আছে ইউটিউব জগতে তাদের কোনো বয়ান নাই, আছে না নাই? আমি কিছুদিন আগে জিরিনি গেলাম, আমার এক দোস্ত আছে হরিনাটি, তারা মুরব্বী হিসেবে মাহফিলে দাওয়াত দেবে, তার কাছে গেলাম তাকে দাওয়াত দেওয়ার জন্য। তা দাওয়াত যখন দিতে গেলাম, একটা বিষয় আমি শুনলাম তার খাদেমের কাছে, যে খাদেম সাহেব, আপনি যে বললেন যে হুজুরের প্রতিদিন প্রোগ্রাম আছে, ইউটিউবে ওয়াজ ওয়ালা আসেনি, ইউটিউবের আব্বার কাছেও যদি জিজ্ঞেস করবেন কবে আমি হুজুরে চিনি না। কি কবে? ইউটিউবের আব্বার কাছে জিজ্ঞেস করলেও বলবে যে আমি হুজুরকে চিনি না। হ্যাঁ, এটা দিন প্রচারের মাধ্যম, তবে দৃষ্টিভঙ্গি এক একজনের ব্যতিক্রম। আমি রিয়াজুল ইসলাম চাবো ভাইরাল হওয়ার জন্য, আমার টাকার দরকার, আমি ভাইরাল হতে চাবো। দুনিয়ার কোন মিডিয়াতে বয়ানটা দিলে সারা পৃথিবীর মানুষ আমি রিয়াজুল ইসলামকে এক বাক্যে এক ডাকে চিনবে, তো আমি ভাইরাল হওয়ার স্বপ্ন নিয়ে আমি বিভোর, আমি দৌড়াচ্ছি। কিন্তু পৃথিবীতে এমনও মানুষ দোস্ত আছে যারা মানুষের কাছে ভাইরাল না, তারা আল্লাহর কাছে ভাইরাল, আছে না? তারা মানুষের কাছে ভাইরাল না, তারা আল্লাহর কাছে ভাইরাল। ওই হুজুর দেখলাম, আশ্চর্য ব্যাপার, জিরিনির একটা গ্রামের ভিতরে হুজুর একজন পিসাব মানুষ, বাংলাদেশ এবং ভারতের অনেক লোকের খেলাফত পেয়েছে লোকটা। প্রতি বৃহস্পতিবার ইসলাহি মজলিস হয়, ওখানে অনেকগুলি লোক এরকম আছে, মাওলানা হওয়ার পরে ওনার দরবারে এসে বয়ে রয়েছে। ওনার দরবারে বসে আছে 40 দিন, 3 মাস, 5 মাস, এমনকি 2-4 বছর হয়ে যেতে পারে আত্মশুদ্ধি করবার জন্য। ওখানে সময় দেওয়া লাগতেছে। কোরআন শরীফে একটা আয়াত আছে, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আত্মশুদ্ধি নামক একটা অধ্যায় কোরআন শরীফে আছে, এবং যারা হক্কানি পীর সাহেব তাদের কাছে একটা অধ্যায় আছে আত্মশুদ্ধি। মানুষ যতক্ষণ পর্যন্ত আত্মশুদ্ধি না করে সে ইমাম হতে পারে, গুনাহ থেকে বাঁচতে পারবে না, সে মুক্তি হতে পারে, গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারবে না। সে তাবলীগওয়ালা হতে পারে, কিন্তু গুনাহ থেকে নিজেও বাঁচতে পারবে না, বউকে বাঁচাইতে পারবে না। সে চরমনার মুরিদ হতে পারে, সে নিজেও গুনাহ থেকে বাঁচতে পারবে না, আপন আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র কন্যাদেরকেও গুনাহ থেকে বাঁচাইতে পারবে না, আছে না নাই? আত্মশুদ্ধি লাগবে, আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি মানে কি? মানুষের অন্তর আছে, অন্তঃকরণ আছে, কল্প আছে, হৃৎপিণ্ড আছে, এটার ভিতরে গুনাহের যে প্রবণতা জাগ্রত হয়, এটা কখনো কখনো অতিমাত্রায় বেড়ে যায়, কখনো কখনো তাকে নেকির কাজে উদ্বুদ্ধ করে, কখনো কখনো গুনার কাজে উদ্বুদ্ধ করে। আর একটা কল্প আছে, কল্পের আর একটা ধারা আছে, সবসময় শুধু তাকে নেকির কাজের জন্য দাওয়াত দিতে থাকে। ওইটা আনার জন্য, কলবকে ওই পর্যায়ে নেওয়ার জন্য আত্মশুদ্ধি করার দরকার। আর এই জন্যই হক্কানি পীর মাশায়েখের কাছে দৌড়াইতে হয় আত্মশুদ্ধি করার জন্য। তো ভাইয়েরা আমার, আমি যে কথা বলতেছিলাম, নবীরা তো দাওয়াত দিল, নবীর দাওয়াত অনেকে মানে, অনেকে মানে না। তো যারা মানে তারা মুসলমান, আর যারা না মানে তারা কাফের। আবার যারা বাহ্যিক দৃষ্টিতে মানে কিন্তু ভিতরে ভিতরে মানে না, তারা কি? মুনাফিক। আল্লাহ তাআলা ওই স্পষ্ট মুনাফিকদের কথা এখানে আল্লাহ তুলে ধরলেন, যে তাদের সামনে রাসূল আছে, নবী আছে, হেদায়েতের কিতাব আছে, সবকিছু স্পষ্ট আলোকিত হয়ে যাওয়ার পরেও তারা হেদায়েতের রাস্তা দেখে না। তাই আল্লাহ তাআলাও বুঝলেন যে ও তো হেদায়েত নিবে না, তাই আলো জ্বালিয়ে আল্লাহ ক্ষণিকের জন্য আবার আলোটাকে গ্রাস করে নিয়ে যান, তারা অন্ধকারের ভিতরে পড়ে যায়। তাফসীর বুঝলেন? এর এক নম্বর। দ্বিতীয় নাম্বার মুনাফিক হলো
أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين। দ্বিতীয় নাম্বার মুনাফিকের দৃষ্টান্ত হলো ওই আসমান থেকে বর্ষিত বৃষ্টি অথবা মেঘমালার ন্যায় ফিহি যুলুমাত, যে মেঘমালার ভিতরে অন্ধকার থাকে, মেঘের ভিতরে অন্ধকার থাকে না, ফিহি যুলুমাত, যার ভিতরে অন্ধকার থাকে, ওয়ারাদুন বজ্রধ্বনি থাকে, ওয়া বারকুন বিদ্যুৎ থাকে, ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারাল মাউত, যখন তাদের সামনে এই বজ্রধ্বনি যখন বিকট আওয়াজ ধারণ করে, তারা কি করে? মৃত্যুর ভয়ে বাঁচার জন্য কানের ভিতরে আঙ্গুল দেয়, দেয় কি দেয় না? আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, আল্লাহ তাআলা কাফিরদেরকে বেষ্টনী করে রেখেছেন। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, এটা এমন এক বিকট আওয়াজ কেমন যেন তাদের অন্তঃকরণ, কিংবা ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, কেমন যেন তাদের দৃষ্টি শক্তি সবেমাত্রই কেড়ে নিয়ে যাবে, এমন বিকট আওয়াজ। কুল্লামা আযআ লাহুম মাশাউ ফীহি, যখন তারা রাস্তায় পথ চলতে থাকে, একটু আলোকিত হলে পথ চলেন। ওয়া ইযা আযলামা আলাইহিম কামু, আবার যখন অন্ধকার হয়ে যায় তখন তারা থমকে দাঁড়িয়ে যায়। ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামিহিম ওয়া আবসারিহিম, আল্লাহ যদি চান আমাকে আপনাকে যে দৃষ্টি শক্তি আর যে শ্রবণ শক্তি আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ বুঝালেন বান্দারে, ও মুনাফিক, তুই চোখ থাকতেও দেখোস না, কান থাকতেও হেদায়েতের কথা শুনোস না, আরে তুই তো বড় নিয়ম খারাপ, আমার দেওয়া নিয়ামতকে তুই অবজ্ঞা করলি, আমার দেওয়া নিয়ামতকে তুই অবজ্ঞা করলি, শুকরিয়া আদায় করলি না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহর চেয়ে বড় শক্তিশালী আর কেউ আছেনি। তো আল্লাহ দ্বিতীয় পর্যায়ের মুনাফিকদেরকে বুঝাইলেন। এক নম্বর তো মুনাফিক যাদের সামনে হেদায়েত স্পষ্ট দিত নেয় না। আর এক পর্যায়ে দ্বিতীয় স্তরের মুনাফিক হলো তারা যারা কখনো কখনো হেদায়েতের রাস্তায় আসতে চায়, কিন্তু দুনিয়ার হীন স্বার্থ উদ্ধারের জন্য আবার তারা মুনাফিক হয়ে যায়, একটা দৃষ্টান্ত দিই। নবীর যুগে একজন মুনাফিক, সে দাওয়াতের আয়োজন করলো, বিশাল একটা অনুষ্ঠান করলো, লোকজন খাওয়াবে। দাওয়াতটা পড়াতে পড়াতে নবীর কাছে গিয়ে সে দাওয়াতটা দিয়ে দিল, চলে গেল, নবীর কাছেও দাওয়াত পৌঁছে গেল। ওই লোকটা বিশ্ব নবীকে দাওয়াত দিচ্ছে, পয়গম্বর আপনি যদি কিছু মনে না করেন, আমার বাড়িতে আমি আপনাকে দাওয়াত করলাম, নিমন্ত্রণ করলাম, দাওয়াত খাইবেন। বর্তমানে আমরা দাওয়াত পাইলে তো পাগল হয়ে যায়, ঠিক না? হালাল হারামের কোনো বাজ বিচার নাই, ঠিক আছে? তুমি থাক আর না থাক, দাওয়াত খাওয়ার জন্য বড় পাগল। বিশ্বনবী এমনটা করতেন না, খেতেন, কিন্তু যাচাই করে খাইতেন। খাবারটা হালাল না হারাম যাচাই করে খাইতেন। আমরা হুজুররাও যাচাই করি না, এই জন্য জোমান নামাজ পড়ে যাই, নামাজে বলছি আমি চিল্লাইতে চিল্লাইতে বেহুশ হয়ে যাই। পাবলিকের জন্য দোয়া করতে করতে, মুসল্লিদের জন্য দোয়া করতে করতে চোখের পানিতে যাই নামাজ ভিজিয়ে নেই। কিন্তু আমি হুজুর এতটা আবেগপ্রবণ হয়ে মালিকের কাছে দোয়া করলাম, কিন্তু দোয়া কবুল হয় না। কেন হইব না? কেন? কারণ আমি যে খাবার বলে খাচ্ছি, এমন মুসল্লির বাড়িতে বাসায় খাবার খাচ্ছি যার টোটাল ইনকামটা হলো হারাম। আমি হুজুর বাস বিচার করি না, বাঁচতে গেলে পারে। অনেকদিন আগে উত্তরা গেছিলাম, উত্তরার মানুষ রূপায়ণ সিটি সেন্টার আছে না, ওখানে আশপাশের মানুষ সব কাঁকড়া খায়, মুসলমানরা কাঁকড়া খায়, বড় বড় বিল্ডিং এর মালিক। আর নাজমুল হাসান সব অনেক বড় আলেম, অনেক বিশাল একটা মসজিদের ইমাম। তো মাগরিবের পরে তাফসীর করতেছে, জন্মত কাটে শুনলাম হুজুর কি করে। তো হুজুর কইতেছে, বাবা রে এদের কি করবো? কারণ কম্বলে যদি তুলা বাঁচতে যায় তাহলে কম্বল তালাশ করে
পাওয়া যায় না। কম বলে তুলা বাঁচতে গেলে আর কম বলতে বাঁচতে পাওয়া যাবে না। হুজুর যদি খাওয়া বন্ধ করে দেয়, শেষ পর্যন্ত হুজুরের ভাগ্যে আর খাবার ধরতে নাও পারে। কি কথাগুলো শেষ করে দিই। হ্যাঁ, তো যে কথা বললাম যে আমাদেরকে হালাল হারামের বাছ বিচার করে খেতে হবে। বিশ্ব নবী দাওয়াত তো কবুল করলেন, দাওয়াত কবুল করা সুন্নাত। নবী আমার একটা শর্ত দিলেন, তোমার বাসায় খাবার খেতে পারি শর্ত আছে, তুমি কিন্তু মুসলমান হও নাই। তুমি যদি এখন পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে আল্লাহর লোকটা কিন্তু কাফির ছিল, মুনাফিক, কিন্তু সাথে সাথে সে বলে পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ, এই মানুষটাকে আমি দাওয়াত দিয়েছি, আজকে আমার বাসার থেকে খাবার না খেয়ে লোকটা অপমান হয়ে চলে যাবে, এটা আমার জন্য বড় কষ্টের, বড় বেদনা। এজন্য সে সাথে সাথে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ। সে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান হয়ে গেল। নবী খাবার খাইলেন, লোকটা চলে গেল তার সহোদরের কাছে। ও ছিল উমাইয়া ইবনে খালবের বন্ধু। উমাইয়া ইবনে খালব তাকে ডাক দিয়ে বলছে, শুনলাম তুই নাকি মুসলমান হয়ে গেছিস, কালিমা পড়েছিস, এই তুই তো আমার ভাই কলঙ্কের কালি লেপন করবি, তুই একটা জাতির গায়ে কলঙ্কের কালি লেপন করবি। আরে তুই কি করেছ, সর্বনাশ করে ফেলেছস। হ্যাঁ হ্যাঁ, আজকে থেকে তোর সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক, কোনো বন্ধুত্ব, কোনো কিছু রাখবো না। হ্যাঁ রাখতে পারি, এখন যদি তুই গিয়ে মুহাম্মাদের গলায় গামছা প্যাঁচ দিয়ে টান দি, যদি নবীর মুখে যদি থুথু নিক্ষেপ করে ফেলতে পারোস, তোকে আগের মতো সাথে অবস্থায় বন্ধু হিসেবেই তোকে রাখবো, ভিন্ন কিছু নয়, সমস্যা নাই। আরে লোকটা তো মুনাফিক ছিল, তাই তার ঈমান ছিঁড়ে নিতে সময় লাগলো না, একটু আগে পড়ে আসলো লা ইলাহা ইল্লাল্লাহ। ও গো, দুনিয়ার হীন স্বার্থ উদ্ধারের জন্য, দুনিয়ার পদ পজিশন পাওয়ার জন্য, দুনিয়ার পদমর্যাদা পাওয়ার জন্য ও চলে গেল নবীর মুখে, নবী মুহাম্মাদের মুখে থুতু নিক্ষেপ করবার জন্য। গামছা গলায় প্যাঁচ দিয়ে টান দিয়ে ধরে থুতু মারে দিল। কিন্তু আল্লাহর কি কুদরত, অসীম কুদরত। একজন বেঈমান মুনাফিক বিশ্ব নবীর মতো মহামানবকে থুতু মারবে, এটা আল্লাহ সহ্য করতে পারে না। এজন্য আল্লাহ কি করলেন, ওই যে থুতু মেরেছিল ও থুতু মুহাম্মাদের মুখে লাগে নাই, উল্টা বেঈমান মুনাফিক উবাই ইবনে কাবের মুখে লেগে গেল। উকবা ইবনে আবি মুঈত, ভুল বলেছি, উকবা ইবনে আবি মুঈতের মুখে সেই থুতু উল্টা লেগে গেল। যেখানে যেখানে তার থুতু লাগলো পচন ধরে গেল, দুর্গন্ধ হয়ে গেল। বদর যুদ্ধে এই বেঈমান যখন বন্দী হয়ে গেল, আল্লাহর রাসূল বললেন ওর কোনো ক্ষমা নাই, বারবার মাফ চাইতেছিল, নবী আমাকে মাফ করে দিন, মাফ করে দিন। ছোট ছোট বাচ্চা বাসায় আছে, পরিবার আছে, আল্লাহর ইশারা বেঈমানের মাপ নাই, নবীকে কষ্ট দিয়েছে, ঠিক না? আল্লাহ রাসূল বললেন মৃত্যুদণ্ড দিয়ে দে, তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হলো। মরুভূমির ভিতরে তাকে ফালায় রাখলো। দুনিয়ার যত নিকৃষ্ট অপদার্থ প্রাণী, কুকুর, শিয়াল, শকুনে তার লাশটা ছিঁড়ে ফিরে খেলো। ও ভাই, কিয়ামতের কঠিন দিনে এই উকবা বারবার বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হাই হাই হাই, দুনিয়াতে যদি বিশ্বনবীকে বন্ধু বানাইতাম, নবীর সাথে যদি সঙ্গ দিতাম, আজকে আমার কপাল করতো না, আজকে আমাকে জাহান্নামের আসামি হতো না। এজন্য ভাই, মুনাফিকি চরিত্র ছেড়ে দিই। আমরা যদি বন্ধুত্ব রাখি, আলেমন আমাদের সাথে রাখবো, ভালো মানুষের সাথে রাখবো, আর যত ধরনের নেফাকি চরিত্র আমাদের ভিতরে আছে সবগুলি আমরা বর্জন করে দিব। আমরা কি একটু পারবো না ভাই? পারা যাবে না। আল্লাহ আমাদের